Hello aspirants, welcome to বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম। তো আজকে আমরা দেখে নেব 24শে নভেম্বর 2024-এর দ্য হিন্দু নিউজ পেপার। তো এখানে ফার্স্ট আর্টিকেল যেটা বলেছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিজ লিগাল কমিটি হ্যাজ টেকেন আ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ড আ groundbreaking treaty aimed at preventing the punishing crimes against humanity. So here the key word is crime against humanity. তো এখানে কি বলতে চেয়েছে, এখানে বলেছে যে ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি আছে সেটা রিসেন্টলি কি করছে, একটা ট্রিটি নিয়ে আসছে যেটা হচ্ছে এগেনস্ট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তো হিউম্যানিটির এগেনস্টে যে ক্রাইম তার উপরে একটা ট্রিটি নিয়ে আসছে, অর্থাৎ এই ধরনের কোনো ক্রাইম করা যাবে না। তো যাই হোক, দিস ট্রিটি নেগোসিয়েশনস আর সেট টু কমেন্স ইন 2026। তো এই ট্রিটিটা চালু হবে কবে থেকে? 2026 থেকে। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে, দ্য কিওয়ার্ড হেয়ার ইজ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। সো উই ফার্স্ট নিড টু নো হোয়াট ইজ দ্য ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। As defined in the Rome Statute of the International Criminal Code, crimes against humanity consist of specific crimes, specific criminal acts, including murder, rape, torture, apartheid, deportation, and persecution when committed as part of a widespread or systemic attack directed against any civilian population according to a state or organization policy। তো যখন কোনো একটা স্টেটের সিভিলিয়ানসের এগেনস্টে এই ধরনের ক্রাইমসগুলো ঘটে, সেটা টোটালটা কি বলছে? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এটা হচ্ছে হিউম্যানিটির এগেনস্টে ক্রাইম। এটা যখন ব্রড ম্যানারে যখন চলতে থাকে, ওয়াইড স্প্রেডে যখন চলতে থাকে, তখন এটা টোটালটা কি হচ্ছে? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তো এই যে ট্রিটিটা নিয়ে আসতে চলেছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তো এই ট্রিটিটার যে সিগনিফিক্যান্স কি আছে? দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ট্রিটি, the adoption of this resolution marks a moment in international law, addressing a gap that has long existed regarding crimes against humanity, complementing existing treaties on war crimes and genocides. The new treaty will establish a clear legal framework for the accountability. তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে সিগনিফিক্যান্স, গুরুত্ব কি এই ট্রিটির। তো আগে এই পর্যন্ত ইউনাইটেড নেশনস অর্থাৎ ইন্টারন্যাশনালি এই যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির এগেইনস্টে কোনো ধরনের কোনো ট্রিটি ছিল না। তো এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের একটা ফার্স্ট অ্যাটেম্প্ট টু ব্রিং সাচ কাইন্ড অফ ট্রিটি। তো এর আগে ওয়ার ক্রাইমের এগেইনস্টে ট্রিটি ছিল এবং জেনোসাইডস এর এগেইনস্টে ট্রিটি ছিল। তো এই যে নতুন যে একটা ট্রিটি, এটা ওয়ার ক্রাইমস এবং জেনোসাইডস এর এগেইনস্টে যে ট্রিটি সেটার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবে এবং এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ট্রিটি অন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এবং ট্রিটি অন ওয়ার ক্রাইমস অ্যান্ড দ্য ট্রিটি অন জেনোসাইডস, এই ৩ টে ট্রিটি এরা সারিবদ্ধভাবে একটা দায়িত্ব নিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটির সাথে কি করতে পারবে? একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবে ক্রাইমের এগেইনস্টে। ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে গ্লোবাল কনসেনসাস। দ্য রেজলিউশন unanimous approved despite initial challenge from Russia illustrate a global committee to uphold human rights standards and combat impunity, reinforcing the importance of international cooperation in addressing heinous crimes। তো গ্লোবালি মানে সমস্ত দেশগুলো, ইউনাইটেড নেশনসের আওতায় থাকা সমস্ত দেশগুলো কি করছে? সহমত পোষণ করছে। অর্থাৎ সবাই একমত হয়ে এই যে ট্রিটিটা এটা অ্যাপ্রুভ করতে চলেছে। নেক্সট হচ্ছে টাইমলাইন চ্যালেঞ্জেস। While the treaty timeline extended to
2026 advocate stress the importance of having a structural process in place. This delay could mean continued suffering for victims, highlighting the urgent need for swift action in international law. তো টাইমলাইন যে বিষয়টা, এই ট্রিটিটা আসতে চলেছে ২০২৬ থেকে। কিন্তু বর্তমানে যারা সাফার হচ্ছে সেই সমস্ত ভিকটিমস গুলোর জন্য এটা একটা কি হবে, এটা একটা মানে তাদের পক্ষে একটা সমস্যার কারণ। কারণ তারা বর্তমানে এটাকে সাফার করছে। তো এর জন্য ইন্টারন্যাশনাল লতে একটা আর্জেন্টলি একটা আ রিফর্ম আনা দরকার বা এইটাকে ইনক্লুড করা দরকার। নেক্সট কি বলেছে? অ্যাডভোকেসি ফর সারভাইভার্স, দ্য এমফাসাইজ অন এ সারভাইভার্স centric approach in the treaty negotiations reflects a growing recognition of the need to prioritize the voice and rights of victims in justice process, ensuring their experience shape the legal framework. তো এখানে যে একটা মানে সার্ভাইভারের মধ্যে দিয়ে কি বলেছে যে যারা ভিকটিমস রয়েছে, যারা এটাকে ফেস করেছে, যারা এই ধরনের যাদের কাছে এক্সপেরিয়েন্স রয়েছে, যারা অ্যাকচুয়ালি ভিকটিম তাদের কাছে তাদের সাথে কথা বলে তাদের তাদের থেকে জানতে চেষ্টা করলে পারে তাদের থেকে যে বিষয়গুলো জানা যাবে সেগুলো কি করবে, এই যে ট্রিটিটার এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, এটা লিগ্যাল দিকটা তৈরি করতে সাহায্য করবে। যে এই সমস্যাগুলো হয়, তাহলে এই সমস্যাগুলোকে হ্যান্ডেলিং করতে এই লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলো রাখা দরকার। নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে হোপ ফর চেঞ্জেস। দ্য অ্যাপ্রুভাল ফর দিস রেজোলিউশন ইজ সিনস অ্যাজ আ বাইকন অফ হোপ ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড আন্ডার থ্রেট। It represents a collective aspirations for a future where human rights abuse are met with accountability and justice rather than silence. তো এটা একটা আশার সাথে এই চেঞ্জেসটা আনতে চেষ্টা করা হচ্ছে। যেহেতু এতদিন পর্যন্ত এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির উপরে কোনো ধরনের কোনো ট্রিটি ছিল না। তো এটা আনতে চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ সামথিং হ্যাভিং বেটার দ্যান নাথিং। তো এতদিন পর্যন্ত যখন কিছু ছিল না, তো এখন কিছু অন্তত সেটা ভালো কিছু করবে, ভালো কিছু পাওয়া যাবে। এই আশা নিয়ে এটা আন আনা আনতে চেষ্টা করা হচ্ছে। তো আজকের নিউজ পেপারের বাকি যে আর্টিকেলগুলো আছে সেগুলো বেশিরভাগই সব পলিটিক্যাল নিউজ, এগুলো আমাদের এক্সাম রিলেটেড নয়। তো আজকের এই একটি আর্টিকেলই এনাফ। আমরা আবার আগামী দিনের 25 তারিখের নিউজ পেপার আলোচনা করব আগামী দিন। তো আজকের জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, you can give it a like